আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যেমন ধুমধাম করে তোমাদের বিয়ে দিয়েছিলাম তেমনি ধুমধাম করেই তোমাদের ডিভোর্স দেব, কিন্তু সেটা 6 মাস পর। এবার আমরা মঞ্চে দেখে নেব ন্যাড়াগোয়ালের ভূমিকন্যা পারুল চক্রবর্তীকে, এবং তাকে সংবর্ধনা দেবেন ন্যাড়াগোয়ালের ভূমিপুত্র আশুতোষ বসু। তুই আমার গ্রামের জন্য যা করেছিস তা আমি কোনোদিন ভুলবো না। তুই তোর গুণ দিয়ে আশুতোষ বসুকে জিতে নিয়েছিস আবার। তোর আমার ওপর এত অভিমান যে তুই বসু বাড়িটা পাকাপাকি ভাবে ছেড়ে চলে এলি। আসলে পরিস্থিতি এমন ছিল তাই বলে আসতে পারি নাই। আমি বাসুকে বলে দিচ্ছি তুই আজকে আমাদের বাড়িতে থাকবি আমাদের সাথে। না দাদা, বসু বাড়িতে আমি ফিরবো নাই। কেন? আপনি যখন ইচ্ছা আমাকে ডাকেন, আমার যখন ইচ্ছা তাড়িয়ে দেন। আমার না নিজেকে বড্ড ছোট বলে মনে হয়, তাই আমি ফিরে যেতে পারবো না। বুঝেছি, আমার বোঝা উচিত ছিল যে আমি তোর আত্মসম্মানে আঘাত করে খুব ভুল করেছি। সেই জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। চল বাড়ি ফির। না দাদা, কি করছেন? ভগবানের কাছে মানুষেরা হাত জোর করে, ভগবান কখনো হাত জোর করে না। আর ভুল তো আমিও করেছি, পাইলে আপনিও আমাকে ক্ষমা করে দিবেন দাদু। অনেক হয়েছে, চল বাড়ি চল। মারে জন্তু, আমি এতবার বললাম পাত্তা দিলি না। দাদু একবার মেডেল পরিয়ে দিতেই সব ভুলে গেলি। হ্যাঁ দাদু, এই বিষয়ে কিন্তু আমার একটা কথা রয়েছে। আমি আপনাকে সম্মান করি, তাই আপনার সব কথা আগের ভুলে গিয়ে আমি বাড়ি ফিরে যাব। তবে রায়নের বউ হিসেবে আমি কিছুতেই ফিরে যাব না। তোর সমস্যা কোথায় ওর সাথে থাকতে? আমি তো দেখছি তোরা ডিভোর্স করবি বলে বাড়ি থেকে বেরোলি, উল্টে বাইরে গিয়ে সংসার পেতে নিলি, একসাথে বিজনেস চালু করলি, একে অপরের দরকারে ঝাঁপিয়ে পড়লি। তাহলে তোরা ডিভোর্সটা করছিস কেন? এক্স্যাক্টলি। দেখেন, ওই বিশ্বযুদ্ধের সময় হিটলারকে হারাবার লিগে আমেরিকা আর রাশিয়াও তো একসাথে হাত মিলাইছিল, কিন্তু তার মানে তো এটা নয় যে ওরা একে অপরকে ভালোবাসে। পারফেক্ট এক্সাম্পল। বাহ বাহ পারুল, তোর বুদ্ধি একেবারে বাঁধিয়ে রাখার মতো। রায়ন, কি বলতে চাস কি তুই? দাদুর এগেইনস্টে দাঁড়ানোর জন্য আমরা এক হয়েছি, কিন্তু তাই বলে আমরা তো এক নই। আমাদের চিন্তা ভাবনার মধ্যে বিস্তর ফারাক আছে। তো সেই ফারাকটা কমানোর চেষ্টা কর না। না না পিসিমণি, আমার কোনো দরকার নেই। পারুলের মতো মেয়ের সাথে থাকার কথা আমি ভাবতেই পারি না। এই পারুলের মতো মেয়ে মানে? তুই নিজেকে দেখেছিস? দাদু, ওর মতো ফালতু ব্যাটার সঙ্গে থাকার চেয়ে আমার সারা জীবন সিঙ্গেল থাকা ভালো বটে। আরে তোর সাথে সংসার করতেও না আমার বয়ে গেছে রে জন্তু। চল ভাগ। তুই ভাগ, তুই ভাগ। তুই আবার এত রব লিখিস কেন রে? রব কি রে? হ্যাঁ, আমি না জন্তুদের সাথে থাকি না রে। ভাগ। একদম চুপ। কেউ আর একটা কথা বলবে না, সবটা বুঝেছি। তোমরা যখন ডিভোর্স চাইছো তখন ডিভোর্স হবে। আমি যেমন ধুমধাম করে তোমাদের বিয়ে দিয়েছিলাম তেমনি ধুমধাম করেই তোমাদের ডিভোর্স দেব, কিন্তু সেটা 6 মাস পর। তবে জেনে রাখো একটা শর্ত আছে।